নমস্কার দর্শকবৃন্দ, আজকের এই পবিত্র দিনে আমরা আলোচনা করব রাখি পূর্ণিমা বা রাখি বন্ধনের গভীর তাৎপর্য এবং ভগবদ্গীতার আলোকে এই উৎসব আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে। রাখি পূর্ণিমা শুধুমাত্র ভাই বোনের ভালোবাসার উৎসব নয়, এটি এক আত্মিক বন্ধনের প্রতীক যা সমাজে সংহতি, দায়িত্ববোধ ও পরমার্থিক মূল্যবোধ জাগ্রত করে। ভগবদ গীতার শিক্ষায় প্রতিটি সম্পর্কের পেছনে একটি বৃহত্তর ধর্মীয় ও আত্মিক ভিত্তি রয়েছে। ভাই বোনের সম্পর্কও সেই ধারার বাইরে নয়। এই ভিডিওটিতে আমরা জানব কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী এই সম্পর্ক শুধুমাত্র পার্থিব নয়, বরং আত্মিক উন্নতিরও পথ। আপনারা যারা এই সম্পর্ককে শুধু একটি প্রথা হিসাবে দেখেন, তারা আজ নতুন করে উপলব্ধি করবেন এই বন্ধনের গভীরতাকে গীতার ভাষায়। রাখি পূর্ণিমার পরিচয় ও ঐতিহ্য। রাখি পূর্ণিমা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এটি ভগবদ্গীতার কর্তব্য ও ধর্ম বিষয়ক শিক্ষার সঙ্গে গভীরভাবে যুক্ত। ভগবদ্গীতায় বলা হয়েছে, নিজের ধর্ম ও কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ। বোন যখন রাখি বেঁধে ভাইকে সুরক্ষার দায়িত্ব দেয়, তখন তা ভাইয়ের স্বধর্মে রূপান্তরিত হয়। ইতিহাসে দ্রৌপদী শ্রীকৃষ্ণকে রাখি বেঁধেছিলেন, আর কৃষ্ণ তাকে চিরদিন রক্ষা করার প্রতিশ্রুতি দেন। এই ঘটনা রাখির আত্মিক দিকটিকে তুলে ধরে। রাখি কেবল একটি সুতো নয়, এটি আত্মীয়তার দৃঢ় বন্ধন, যেখানে কর্তব্য, ভালোবাসা ও আত্মিক সেবা একত্রে মিশে যায়। ভগবদ্গীতা বলছে, যাদের সঙ্গে আমরা যুক্ত হই তাদের সঙ্গে সম্পর্ক গঠনের ফলেই জন্ম নেয় ইচ্ছা, ভালোবাসা ও দায়িত্ব। আত্মিক দৃষ্টিতে ভাই বোনের সম্পর্ক। ভগবদ্গীতায় প্রতিটি আত্মাকে আলাদা দেহধারী সত্তা হিসাবে চিহ্নিত করা হয়েছে। ভাই ও বোন উভয়ই চিরন্তন আত্মা, যা ঈশ্বরের অংশ। যখনই একজন বোন রাখি বেঁধে ভাইয়ের প্রতি ভরসা রাখে, তখন তা কেবল রক্তের সম্পর্ক নয়, আত্মিক সম্পর্কের প্রতিফলন। গীতা বলে, সকল জীবের প্রতি মৈত্রী ও দয়া প্রদর্শন করা উচিত। ভাই যদি বোনকে আত্মিকভাবে রক্ষা করে, সেটিই ধর্ম। বোনের প্রার্থনা ও ভাইয়ের প্রতিশ্রুতি, এই দুটোই পূর্ণতা পায় গীতার অহিংসা, সত্য, তপ ও সুচিতম নীতিতে। ভগবান কৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি সকল সম্পর্কের মাঝে নির্লিপ্ত থেকে নিজের কর্তব্য পালন করে, সেই প্রকৃত যোগী। রাখি পূর্ণিমার দিনে ভাই বোনের মধ্যে যে আবেগ তৈরি হয়, তা যদি গীতার দৃষ্টিতে নির্লিপ্ত থেকে কর্তব্য পালনে পরিণত হয়, তা হয়ে ওঠে পরম ধর্ম। ভগবদ গীতা অনুযায়ী এই সম্পর্ক মোক্ষের পথে সহায়ক হতে পারে, যদি তা কামনাযুক্ত ও সেবামূলক হয়। রাখি যেন হয় ভাইয়ের কাছে বোনের আত্মিক কল্যাণের আকাঙ্ক্ষা, আর ভাইয়ের পক্ষ থেকে তার রক্ষার প্রতিশ্রুতি। ভগবদ্গীতায় বলা হয়েছে, ভাই যদি এই সম্পর্ককে কর্মের ক্ষেত্র মনে করে, তবে সে আত্মোন্নতির পথে চলে। এই দিনটি শুধু আবেগ নয়, বরং আত্মিক সম্পর্ক গঠনের একটি মাধ্যম। এটাই গীতার আলোকে রাখির মূল শিক্ষা। জীবনে রাখির প্রভাব। রাখি পূর্ণিমা আমাদের শেখায় কিভাবে আত্মিক বন্ধন জীবনে নিরাপত্তা, সহানুভূতি ও ভারসাম্য সৃষ্টি করে। যে ভাই বোনের জন্য আত্ম উৎসর্গে প্রস্তুত, সে গীতার আদর্শ কর্মযোগীর প্রতিচ্ছবি। ভগবদ গীতা বলছে, জ্ঞান অর্জনের জন্য বিনয়ী হও। ভাই যদি বোনের কাছ থেকে শিক্ষা নিতে পারে, তা হয় প্রকৃত বিনয়। রাখির সম্পর্ক নারীকে সম্মান করার শিক্ষা দেয়, যা গীতার ধর্মনীতি অনুযায়ী এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন ভাই যদি বোনকে কেবল দায়িত্ব হিসাবে দেখে, তবেই সে গীতার নিষ্কাম কর্ম এর সঠিক পথে থাকে। একজন বোন যদি ভাইয়ের কল্যাণে প্রার্থনা করে, সেটিও গীতার ভক্তিযোগের অংশ।
রাখির মাধ্যমে ভাই বোনের সম্পর্ক পরিণত হয় এক ধরনের ঈশ্বর ভক্তি ও মানব সেবায়। এই বন্ধনের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠা পায় শান্তি, দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধা, যা গীতার মূল বার্তা। রাখি পূর্ণিমার আসল প্রভাব তখনই দৃশ্যমান হয় যখন তা আমাদের জীবনে ধর্ম, করুণা ও কর্তব্যবোধ জাগ্রত করে। ভগবদ গীতার বাণীতে বলা হয়েছে, এমনকি একজন শিশুর কাছ থেকেও ধর্ম শিখে নেওয়া যায়। বোনের সরল বিশ্বাস তাই ভাইয়ের জন্য এক মহান শিক্ষা, আত্মোপলব্ধি ও সারাংশ। এই উৎসব যদি কেবল আবেগ বা উপহারে সীমাবদ্ধ থাকে তবে তা শুধুই প্রথা, কিন্তু গীতার আলোকে তা এক আত্মিক অভিজ্ঞতা। ভাইয়ের কর্তব্য শুধুমাত্র রক্ষা নয়, বরং বোনের আত্মিক উন্নয়নের পথে সহায়তা করাও এক মহান ব্রত। গীতা আমাদের শেখায়, যেখানে সুখ দুঃখে সমতা বজায় থাকে। এই দৃষ্টিভঙ্গি ভাই বোন সম্পর্কেও প্রযোজ্য। একজন ভাই যেন হয় দায়িত্বশীল শ্রীকৃষ্ণ, আর বোন যেন হন জ্ঞানবান দ্রৌপদী, যারা মিলে আত্মিক যুদ্ধে এগিয়ে চলেন। এই সম্পর্ক আমাদের স্মরণ করিয়ে দেন যে আত্মীয়তা কেবল জন্মসূত্রে নয়, কর্ম, ভক্তি ও দায়িত্বের মাধ্যমেই গঠিত হয়। ভগবদ গীতার প্রকৃত অনুসরণ হলেই রাখি পূর্ণিমা আমাদের জীবনে আশীর্বাদ রূপে প্রতিষ্ঠিত হয়। এই বন্ধনে যদি থাকে দয়া, ক্ষমা ও আত্মত্যাগ, তবে তা হয় পরম ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি যেন সেই ভক্তের সেবক যে আমাকে আত্মিকভাবে স্মরণ করে। এই রাখি হোক সেই স্মরণ ও আত্মিক সেবার প্রতীক। রাখি পূর্ণিমা আমাদের মনে করিয়ে দেয়, ভাই বোনের সম্পর্ক এক ঈশ্বরদত্ত আশীর্বাদ, যা গীতার বাণীতে পূর্ণতা পায়। বন্ধুগণ, আজকের এই আলোচনার মাধ্যমে আমরা রাখি পূর্ণিমার অন্তর্নিহিত শিক্ষা, ভগবদ গীতার দৃষ্টিতে আত্মিক সম্পর্কের গভীরতা উপলব্ধি করলাম। আপনি যদি এই ভিডিও ভালোবাসেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন গীতাঞ্জলি লাইফস্টাইল চ্যানেলটিকে। আবার দেখা হবে এক নতুন আধ্যাত্মিক আলোচনায়। ততদিন পর্যন্ত পরমাত্মার স্মরণে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।